হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একটি ভ্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল টেম্পল। তো এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দেখো, এই যে রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে, কারণ আজকে একটু রোদ ওঠেনি। ওয়েদারটা খুবই খারাপ, মানে মেঘলা মেঘলা রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, খুবই কুয়াশা রয়েছে। তো চলো আগে আমরা আমাদের হোটেলে গিয়ে পৌঁছোই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু হোটেলে চলে এসেছি আর রাতটা পেরিয়ে সকালও হয়ে গেছে আজকে। আর দেখো, তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। অনেকক্ষণ ধরে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হবে, তারপরে গিয়ে আমরা যাব মহাকাল টেম্পলের দিকে। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেলের থেকে খুব একটা দূরে নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি এখানে। তো আমরা যখন বাড়ি থেকে প্রথমে আমি দেখেছিলাম যে দার্জিলিংয়ে কোথায় কোথায় যাব, তো সবার ফার্স্ট আমি বলেছিলাম যে আমি মহাকাল টেম্পলে যাব, কারণ ওখানে আমি দেখেছিলাম ফোনে, খুব সুন্দর দেখতে, জায়গাটা ভীষণ সুন্দর। তো তাই জন্য আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে না, ওখানে যাব আগে। তো দেখো, আমরা ওখানে চলে আসছি কিন্তু। আর এই যে তোমাদের দাদাভাই এখানে রয়েছে, আর আমরা অনেকটা উপরে চলে এসেছি পাহাড়ের দিকে। দেখো, এই যে আমি প্রথমে ভেবেছি যে এখানে তোমাদের দেখাচ্ছি এখন, সেইখানে হয়তো মন্দিরটা। তো এই করতে করতে অনেকটা ওপরে উঠে গেছি, কিন্তু ওঠার পরে দেখছি যে না, এখানে মন্দিরটা নয়, আরও উঁচুতে। এই দেখো, এই জায়গাটায় কোনো মন্দির নেই, এখানে এমনি দোকান রয়েছে। আর তারপরে ভাবলাম যে ওই যে ওপরে যে দেখা যাচ্ছে গেটটা, সেটা হয়তো মন্দির। তো তারপরে এইভাবে দুজনে মিলে উঠে গেলাম উপরের দিকে। তো উঠে সেখানেও দেখছি যে না, এটাও মহাকাল টেম্পল নয়, এর থেকেও ওপরে যেতে হবে। তো পায়ে তো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, উঠতেই পারছি না, মানে এরকম অবস্থা। তো তারপরে গিয়ে ওখানে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওখানে রয়েছে, ওখানে ঠাকুর রয়েছে, শিব মন্দিরও রয়েছে, কিন্তু মহাকাল টেম্পল যেটা তোমরা ফোনে দেখতে পাবে, তো সেটা কিন্তু আরও অনেকটা উঁচুতে। তো চলো এই জায়গাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, চারিদিকে বড় বড় গাছ রয়েছে, আর পাহাড় এমনিতেই আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, এই যে এখানেও শিব মন্দির রয়েছে। তো এইখানে এটা কি সেটা আমি ঠিক বুঝতে পারিনি। দেখো ডান দিকে যেটা রয়েছে, দেখো শিব ঠাকুর রয়েছে এখানে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গেটটা, এটা হচ্ছে মহাকাল টেম্পলের গেট। তো এই দেখো সাইডগুলো কত সুন্দর করে মানে সাজানো রয়েছে। আর এই যে কালারিং যে কাপড়গুলো বাঁধা রয়েছে এখানে, আমার এই জিনিসটা প্রচণ্ড ভালো লেগেছে। অনেক রকমের কালার দিয়ে কাপড়গুলো বাঁধা, কেন এগুলো এরকম রয়েছে আমি ঠিক জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল জায়গাটা বেশ। তো এ দেখো, এখান থেকেও অনেকটা উঁচুতে উঠে, তো এবার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মহাকাল টেম্পল। এই দেখো, আমরা চলে এসেছি ওপরে। তো এই যে এটাই হচ্ছে সেই মন্দির যেটা আমি ফোনে দেখেছিলাম আর যাবো ভেবেছি। তো এই সেই জায়গা, আর ভীষণ সুন্দর জায়গাটা, একটা শান্তি মানে লাগে, আলাদা একটা শান্তি মনে হয়। তো খুবই সুন্দর। আর এখানে ভেতরে পুজোও হচ্ছিল আমরা যখন এসেছিলাম। তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর দেখো, এখানে কালারিং যে কাপড়গুলো বাঁধা রয়েছে, তো ভীষণই সুন্দর, মানে এই কাপড়গুলোর জন্য আমার বেশি ভালো লেগেছে। সব যেন কালারফুল লাগছে বেশ চারিদিকটা। আর দেখো, এখানেও বাইরেও পুজো করা হচ্ছে, এই যে শিবলিঙ্গ রয়েছে এখানে। আর মন্দিরের ভেতরটাতেও পুজো হচ্ছে, আর এখানে সবাই প্রদীপ জ্বালছে। আর দেখো, এইদিকে বাইরেও পুজো হচ্ছে, ভেতরেও পুজো হচ্ছে। আর এই জায়গাটায় দিয়ে এবার বাইরে এদিক দিয়েও বেরোনো যায়, মানে নিচের দিকে যদি তোমরা চলে যেতে চাও তো এই দিক দিয়েও যেতে পারো। আর বেশ ভালো লেগেছে আমার জায়গাটা। চলো এবার তোমরাও দেখে নাও এই জায়গাটা কীরকম লাগলো তোমাদের মন্দিরটা, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর এখন আমরা রয়েছি দার্জিলিং ম্যালে। আর এখানে এমনিতেই ঠান্ডা অনেক দার্জিলিংয়ে, তাছাড়া আজকে মানে ওয়েদারটা এতটাই খারাপ, তোমরা আকাশটা দেখো তাহলে বুঝতে পারবে, মানে পুরো মেঘলা রয়েছে আকাশটা, খুব শীত পড়েছে। তো মানে থাকতে পারছি না, এত ঠান্ডা। আর দেখো, এই দিকটা পুরো সাদা লাগছে, মানে পুরো এই দিকটা খাদ রয়েছে, পুরো সাদা লাগছে এই দিকটা। আর তোমাদের দাদাভাই রয়েছে এদিকে। আর এটা দেখো নিউ মহাকাল মার্কেট, তো মার্কেটটা এই দিকটায় বসে। আর আমরা যখন গেছি তখন কিন্তু মার্কেটটা বসেনি। তো ভেবেছিলাম মার্কেটটা বসলে কিছু কেনাকাটা করব সেখান থেকে, তো সেটা আর হয়নি। আমরা এসেছিলাম প্রায় 10টা-11টার দিকে, তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। তো সেই সময় দেখলাম যে সেদিন মার্কেটটা ছিল না এই জায়গায়, ওয়েদারের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে, আমার ঠিক জানা নেই। আর দেখো, এদিকে নিচটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই দিকটা মানে পুরো সাদা,
তো আমরা এখন এখানে কিছু ফটো তুলে তারপরে গিয়ে কিছু ভিডিও করার আছে, সেগুলো করে তারপরে আবার হোটেলের দিকে চলে যাব। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই রয়েছে, তো এই যে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে, এদিকটা হাঁটতে। তো এই দিকটা থেকে ঘুরে এসে তারপর কিছু খেয়ে দিয়ে তারপর আবার রুমে চলে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শ্যুট করার মতন ভীষণ সুন্দর একটা জায়গা, আর আমরা প্রচুর ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি। আর আমরা শুধু দার্জিলিংয়ে মহাকাল টেম্পল নয়, আরও অনেক জায়গায় ঘুরেছি। তোমরা সেটা আমাদের হানিমুন ব্লগটা গিয়ে দেখে এসো আমাদের চ্যানেলে, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গিয়েছি আর কেমন মজা করেছি। আর আজকে এখন আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো কেমন লাগছে তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। আর শ্রাবণ মাসের সোমবার দিন, তাই তোমাদেরকে মহাদেবের দর্শন করালাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই ছিল। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।